আজকে অনেক রান্না বান্না করছি আর এই রান্না বান্নাগুলো কাদের জন্য করছি সেগুলো নিয়েই কিন্তু থাকছে আজকের ব্লগ। বেশ কিছুদিন আগের একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আসলে এটা রোজারও আগের ব্লগ। রোজার কয়েকদিন আগেই আম্মুরা ডিসিশন নিয়েছিল যে আমার বাসায় এসে থাকবে, আম্মু আমার ছোট বোন। তো সেভাবে করে আমি প্রিপারেশন নিয়েও রেখেছিলাম, কিন্তু সেদিন হঠাৎ করে কোনো না কোনো ঝামেলার কারণে আম্মু আসতে পারেনি, আমার ছোট বোন আসতে পারেনি, যার কারণে জান্নাতেরও ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। আর আমি তো রীতিমতো রাগ করে সেদিন আর আম্মুর ফোনই রিসিভ করিনি, কারণ জান বাচ্চা আর আমি দুইজন মিলেই অপেক্ষা করছিলাম যে কখন আম্মু আসবে, বোন আসবে, আমরা সবাই মিলে অনেক মজা করব, রাতে একসাথে থাকবো, গল্প করব, একসাথে খাওয়া দাওয়া করব। কিন্তু সেটার আর কিছুই হলো না। সো জান বাচ্চারও মনটা ভেঙে গিয়েছিল, সেই সাথে আমারও, বাট কিছু করার ছিল না। আসলে একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে আম্মু আসতে পারেনি, আমার ছোট বোন আসতে পারেনি। তো তারা এর পরের দিন যেহেতু আসবে, তাই আমি সকাল সকালই রান্না বান্না স্টার্ট করে দিয়েছিলাম। যদিও সকাল সকালই আসতে বলেছিলাম, বাট তারা তখনও সকাল সকাল আসতে পারেনি। আম্মু সকালে চলে এসেছিল, সকালে বলতে আম্মুর আস্তে আস্তে তাও 11টার বেশি বেজে গিয়েছিল। আর আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম যে কি কি রান্না করব। যদিও এর আগে আমি সব প্রিপারেশন নিয়েই রেখেছিলাম, আগের দিনে যে কি কি করব না করব সব গুছিয়ে রেখেছিলাম, বাট তখন তার আম্মুরা আসেনি, তাই সেগুলো রান্নাও করা হয়নি। তো সকালবেলা উঠে এক এক করে সবগুলো রান্না বান্না করে ফেলছিলাম। আম্মু তো বলেছিল যে বেশি কিছু যেন না করি, তারপরও বেশি কিছু করব না বললেই তো আর হয় না। তো ভাতও রান্না করে ফেলেছি, তার সাথে চিকেন রান্না করছি, বিফ রান্না করছি, আর পোলাও রান্না করব পরে। আর ভাতটাই সবাই খেতে চায়, পোলাও ইদানিং কেন জানি কেউই খেতে চায় না, সবাই শুধু বলে যে ভাতই রান্না করো, ভাত দিয়েই মজা লাগে খেতে। পোলাওটা কিন্তু এখন অনেকেই অ্যাভয়েড করে, এই জিনিসটা আমি খেয়াল করেছি। তার সাথে চিংড়িগুলো একদম মেরিনেট করে রেখে দিচ্ছি, জাস্ট খাওয়ার আগে গরম গরম ভেজে নিব। আর আম্মুর হাতের সাদা যে ইলিশের ভুনাটা এত মজা হয়, জান্নাতের বাবারও অনেক বেশি ফেভারিট, তাই আম্মু আসার পরে আম্মুকে দিয়ে ইলিশ মাছের এই সাদা ভুনাটা করিয়েছি। আর দেখতেই কিন্তু অনেক ইয়ামি লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই তো গরম গরম চিংড়িও আমি ফ্রাই করে ফেলেছি। গরম গরম চিংড়ি ফ্রাইটা না খেলে একদমই ভালো লাগে না। তার সাথে সাদা সাদা গরম গরম পোলাও একদম রেডি হয়ে গেছে। গেস্টদের যদিও আমি আগে আসতে বলেছি, বাট তারপরও আগে কি আর আসা যায়, তারা আসতে আসতে দুপুরই করেছে। আর যেহেতু লাঞ্চেরও সময় হয়ে গেছে, তাই আমিও বেশি দেরি করিনি, টেবিলে সব খাবারও গুছিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি ফ্রাই, তার সাথে গুঁড়া মাছ আছে, তার সাথে আম্মুর হাতের রান্না করা ইলিশ যেটা সাদা করে ভুনা করা হয়েছে, তার সাথে দেশি মুরগি আছে, তার সাথে শুটকির তরকারি রান্না করেছিলাম যেটা আমার বোন খুবই পছন্দ করে আমার হাতের, তার সাথে আবার ফুলকপি সিম দিয়ে মাছ রান্না করেছিলাম, সালাদ ছিল, বিফ ছিল, পোলাও ছিল, সাদা ভাত ছিল, সবই ছিল। তো যেহেতু ওরা আসা মাত্রই লাঞ্চটাও করে নিচ্ছিল, আর জান বাচ্চা তো ওর খালামণিকে দেখলে ওর খালামণির হাতেই খাবে, তাই ওর খালামণি ওকে খাইয়ে দিচ্ছে। ওর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে পরে আম্মু, আমি আর আমার ছোট বোন আমরা বসে পড়বো। আর এদিক দিয়ে ছেলেরা আগে খেয়ে ফেলছে, আমার ভাই আছে, আমার বোনের হাজবেন্ড, আমার হাজবেন্ড, তো সবাই খাওয়া দাওয়া করছে। আর খাবারগুলো বেশ মজা হয়েছিল সবাই বলছে। আম্মুই সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল। আর আম্মু যখনই বাসায় আসে আমাকে অনেক বেশি হেল্প করে, যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রেই, খাবার বাড়া বা দেখা গেছে ধোয়া, যতই মানা করি না কেন তারপরও আম্মু করবে। আর এদিক দিয়ে আমার বড় চাচু চলে এসেছিল, তো চাচু আব্বুকেও বললাম তুমিও খাওয়া দাওয়া করে নাও। তো চাচু আব্বু, আমি, আম্মু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ আমরা যেহেতু বাকি ছিলাম। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেললাম। খাওয়া দাওয়া করার পরে অনেক গল্প আড্ডা তো চললোই, আর তার পাশাপাশি খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলেই না। তো তারপর মিষ্টিও সার্ভ করে নিলাম, সবাইকে মিষ্টি দিলাম, তার পাশাপাশি আবার চটপটি, কফি সবই খেয়েছি। আর সুন্দর একটি সময় কাটিয়েছি, যদিও আম্মুর এর আগের দিন আসলে আরো বেশি ভালো লাগতো, তারপরও সময়টা ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল, ছোট্ট একটি ব্লগ আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।